আসসালামু আলাইকুম, আমি শোয়েব হাসান সামি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার ডেইলি লাইফস্টাইল, কিভাবে আমি রেগুলার পড়াশোনা করি এবং সদ্য পাশ করা একজন বাংলাদেশে বসবাসরত সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দক্ষতা বাড়ানোর জন্য কি কি স্কিল থাকা জরুরি এবং স্কিল করার জন্য কিভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, সকল কিছুই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। ভোর 4:30 দিনের শুরু। আমার দিন শুরু হয় ভোর 4:30। যে সময়টা মানুষ অর্ধ ঘুমে ব্যস্ত, সেই সময়টা আমার ঘুম থেকে উঠে টুকটাক বিছানাপত্র গুছিয়ে একটু ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে পড়তে বসতে হয়। এই সময়টা আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি যখন পড়তে বসি তখন সবাই অর্ধনিদ্রায় ব্যস্ত। সকালে পড়া বেশ এফেক্টিভ, কারণ সেই সময়টা মূলত মাথাটা ফ্রেশ থাকে। এরপর ঠিক 5:20 পর্যন্ত আমি আমার জাপানি ভাষার বাড়ি কাজগুলো সেরে নেই। একটা ডিম ভাজি করে আমি আমার সকালের নাস্তাটাও সেরে নিলাম। এরপর ঠিক 6:30 বেজে গেলে আমি রেডি হয়ে বাইরের উদ্দেশ্যে বের হয়ে যাই। সকাল 7টা, বাসে ওঠা এবং আমার যাত্রা শুরু। বাসে উঠি ঠিক সকাল 7টায়। প্রথমে ধান গবেষণার সামনে দিয়ে গাজীপুর চৌরাস্তায় নামি। এই পথটুকু আসতে মোটামুটি আমার প্রায় 20 মিনিট লাগে। সেখান থেকে আমি বসুমতী বাসে চেপে মিরপুর 10-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। জার্নিটা প্রায় 2 ঘন্টার মতো লম্বা হয়, কিন্তু আমি সেখানে আমার কোনো সময় নষ্ট করি না। এই সময়টা মূলত আমি ডুওলিঙ্গোতে টুকটাক ইংরেজি চর্চা করি। ঠিক এরপর সকাল 9টা বেজে যায় এবং আমার জাপানি ভাষা ক্লাসের সময় শুরু হয়ে যায়। আমার জাপানি কোচিং ক্লাস মূলত সকাল 9টায় শুরু হয়, তবে জ্যামের কারণে প্রায় টুকটাক দেরি হয়ে যায়। তো যাই হোক, এরপর বসুমতী বাস আমাকে মিরপুর 10-এ মেট্রো রেলের সামনে নামিয়ে দেয়। তো স্টেশন থেকে আমাকে হেঁটে হেঁটে আমার কোচিং এরিয়া পর্যন্ত যেতে হয়। এরপর লিফটে করে আমাকে একদম, আমার কোচিং হচ্ছে 7 তলায়, তো সেখানে আমাকে যেতে হবে। জাপানি ভাষা শেখার ক্লাস খুব ইন্টারেস্টিং এবং খুব কঠিনও। এই ক্লাস শেষ হয় দুপুর 12:30টায়। তো যাই হোক, ক্লাস শেষ হলে মিরপুর 10 থেকে হেঁটে হেঁটে মূলত আমি মিরপুর 2-এ যাই এবং সেখানে যে একটা ছোট্ট চায়ের দোকানে চা খেয়ে নিই। এই সময়টা আমার জন্য একটা রিফ্রেশমেন্ট ব্রেক। তো আমি যেখানে অটোকেড লেভেল 3-এর ক্লাস করি সেটি হচ্ছে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সামনে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তো চলো তোমাদেরকে আমার প্রতিষ্ঠানের কিছু সিনেমেটিক ভিউ দেখাই। দুপুর 2টা থেকে শুরু হয় আমার অটোকেড লেভেল 3-এর ক্লাস। ক্লাস শুরুর আগে রিসেপশনের ওয়েটিং রুমে কিছুক্ষণ রেস্ট করি। আজ খুব সকালে উঠে বাড়ির কাজ শেষ করতে হয়েছে, তাই একটু ঘুমিয়ে নিব এখন এখানে। তবে অন্যান্য দিন এই সময়টাতে টুকটাক পড়াশোনা করে নিতে হয় বা বাকি কাজগুলো গুছিয়ে নিতে হয়। এখন বাজতেছে 1:26। অটোকেডে ক্লাস শুরু হওয়ার আর 40 মিনিট বাকি। তো হইতেছে যেটা সকাল 6টার সময় বেরোইছি জাপানি ভাষা শেখার ক্লাস করার জন্য। 9টা থেকে ক্লাস ছিল 12টা পর্যন্ত। এই 3 ঘন্টা কোচিং করার পর এখন এসে বসে আছি অটোকেডের ক্লাস করার জন্য। একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেইলি রুটিন। অনেকেই বলে বিদেশি স্টুডেন্টদের কাজ আর পড়াশোনা ছাড়া আর কোনো সময় থাকে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টরাও সেই হিসেবে কম যায় না। সকাল 6টার সময় কোনো রকম কিছু খাওয়া দাওয়া করছিলাম। এমনও দিন যায় যে ঘুম থেকে ওঠার পর দেখি যে বাজে 5:50 বা 5:40। তো দৌড়াইয়া কোনো রকম মুখটা ধুয়ে আমার মিরপুর আসার জন্য গাজীপুর থেকে রওনা দিতে হয়। সবচেয়ে মজার বিষয় হইতেছে কি, এমনও দিন যায় যে 24 ঘন্টায় তো একদিন। তো এখান থেকে আমার যখন বিকাল 6টায় রওনা দিই, রাতে বাসায় যেতে যেতে দেখা যায় যে 10টা-11টা বেজে যায় জ্যামের কারণে। তো আমি ওখান 11টার সময় বাসায় যাওয়ার পরে ফ্রেশই হবো কখন, খাওয়া দাওয়া করবো কখন, আর আমি যে জাপানি ভাষা ক্লাস করতেছি, এখানে অটোকেডে ক্লাস করতেছি, এগুলো পড়াই শিখবো কখন, আর আমি ঘুমাবোই বা কখন। সব কিছু যদি মেনটেন করতে যাই 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা সেটাও সম্ভব হয় না। এমনও দিন যায় যে
ঘুম শুধু নামে মাত্রকে যদি অভিজ্ঞতাশীল এবং দক্ষতাশীল বানাতে হয়, আমার মনে হয় যে এতটুকু পরিশ্রম শিওর করতে হবে, সেটা দেশ কিংবা বিদেশ। পরিশ্রম ছাড়া দক্ষ হওয়া কোনোভাবেই সম্ভব না। তো এরপর যখন দুপুর 2টা বাজে, আমি আমার অটোক্যাড ক্লাসরুমে চলে যাই। এই হচ্ছে আমার ক্লাসরুম। তো এই ক্লাসরুমে বসে প্রথম কাজ হচ্ছে আমার ব্যাগের ভেতর থেকে ডায়েরি, কলম এবং নোটবুকগুলো বের করা, এবং তারপর যে আমাদের টিচার আমাদেরকে কাজগুলো দেখাবে, অর্থাৎ ট্রেনার যে কাজগুলো দেখাবে সেগুলো আমাদেরকে দেখে দেখে করতে হবে এবং তারপর প্র্যাকটিস করতে হবে। তো এভাবেই মোট আমাকে 2টা থেকে একদম টানা 6টা পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। এরপর যখন ঠিক 6টা বেজে যায়, আমরা সকলে একে অপরে নিজেদের ব্যাগগুলোকে গুছিয়ে নিই এবং যার যার যে জিনিসগুলো ছিল সেগুলো ব্যাগের ভিতরে উঠিয়ে নিই এবং তারপর আস্তে ধীরে প্রেজেন্ট দিয়ে ক্লাস থেকে বের হয়ে যাই। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যখন ছুটি পেয়ে বাসায় চলে যায় তখন আমাদের ক্লাস চলতে থাকে, কারণ আমরা এসেট প্রোগ্রামের স্টুডেন্ট, তাই আমাদের একটু বেশি সময় থাকতে হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে মনে হয় না যে একটা মানুষও আছে, শুধুমাত্র আমাদের এসেটের স্টুডেন্ট ছাড়া। তো এরপর আমরা সেখান থেকে বের হয়ে সেই পূর্বের মতো বসুমতী বাসের জন্য অপেক্ষা করি, এবং বসুমতী বাস চলে আসলে গাজীপুরের উদ্দেশ্যে বাসে চেপে বসি, এবং এরপর আর কি সরাসরি চলে যায় গাজীপুর চৌরাস্তা, এবং চৌরাস্তা থেকে চলে যাই আমার মেসের উদ্দেশ্যে। তো এরপর মেসে চলে আসার পর টুকটাক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই, এবং রাত হয়ে যায়, ঘুমানোর প্রস্তুতি নেই। আর এই ছিল আমার ডেইলি রুটিন। আজকে আবার বাসায় এসে একদম চুলগুলোকে সব ফেলে দিয়েছি, কারণ হতে যে আমার শরীর হয়ে চলছে কিন্তু আমার চুলগুলোর অবস্থা খুবই নাজেহাল। রেগুলারে জার্নি করার কারণে সমস্ত চুল দেখা যাচ্ছে যে ড্যান্ড্রফে ভরে গিয়েছে, যার কারণে আমি চুলগুলো কেটে ফেলতে বাধ্য হই। হয়তো জীবনটা সহজ নয়, তবে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। আপনারা যদি আমার মতো ব্যস্ত জীবন যাপন করেন বা কোনো স্বপ্নের জন্য লড়াই করছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই পথ চলা সঙ্গে চালিয়ে নিয়ে যাব। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আর এই ডেইলি রুটিনের মধ্যে সবচেয়ে আরও একটা মজার বিষয় হচ্ছে, আমি দেখালে হয়তো অবাক হয়ে যাবেন, এখন বাজে 1টা 38, রাত 1টা 38। আমি যাক না, কারণ কালকের পড়াটা কমপ্লিট করলাম। তো এটাই হচ্ছে আমার ডেইলি রুটিন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।